লিখতে পারতাম, খুব ভালো লাগতো। কিন্তু জানি না কেন, মানে এইটা একটা এক দয়া। ঠাম্মা বললেন যে আমাদের বাড়িতে একটা মাতৃ সম্মেলন করা হবে, তো সেই জন্য মানে আমি যেই দিন আর কি থাকবো সেই দিন করবো, কেন কি তাহলে আমি সেখানে থাকতে পারবো। তো এটা হচ্ছে ঠাকুরের দয়া। কি আমি একদিনও পাইনি, আমার এতটা খারাপ লাগছিল যে শ্রাবণ মাসের দিনগুলো চলে যাচ্ছে, অন্তত একটা হলেও মাতৃ সম্মেলনে যাওয়াটা আমি একটু মেয়ে হিসেবে অবশ্যই দরকার। শুধু মাতৃ সম্মেলন কোনো সৎসঙ্গ প্রত্যেকটা যতটা সম্ভব করা উচিত, কিন্তু আমি পাচ্ছিলাম বলে আমার খুবই খারাপ লাগলো। তবে আজকে ঠাকুরের দ্বারাতে বাড়িতে মাতৃ সম্মেলন আয়োজিত হয়েছে, আমার ভীষণ ভালো লাগছে। সকলে এসেছে, এত মায়েরা আমাদের বাড়িতে এসেছে, দেখে এত ভালো লাগছে। কীভাবে ঠাকুরকে বড় মাকে দরজায় আগে থেকে উঠেছি, সকলকে নিয়ে এত সুন্দর করে মেতে উঠেছি, খুব ভালো লাগছে। তো আমরা মায়েরা আমি কি করতে পারি জানি না, কিন্তু আমাদের সকলেরই উচিত শুধুমাত্র মাতৃ সম্মেলন মানে কি মায়েদের সৎসঙ্গ। তো মায়েদের সৎসঙ্গ তখনই সম্পূর্ণ হবে যখন আমরা ঠাকুরের বলা কথাগুলো, মায়েদের নারীর নীতি বা নারীর পথে যে কথাগুলো লেখা আছে, সবাই তো সব কিছু করতে পারি না, কিন্তু আমরা মাতৃ সম্মেলনে এসে যে আলোচনাটুকু হয় এটা যদি অন্তত আমরা শুনি, সেই মতো যদি চলতে পারি, তো অনেকটা উপকৃত হবে। মানে কি বলবো, ঠাকুরের আমি যখন ফোন ঘাটি, তো আমি তো বেশি সত্যি বলতে কি আমার আলোচনা করার একদম অভ্যাস নেই, আমি চেষ্টা করেও হয় না, কিন্তু আলোচনায় যে কথাগুলো থাকে সেই কথাগুলো প্রতিটা মাসে মাসে আর ফেসবুকে চলে আসে। তো ওদিক থেকে আমার খুব হেল্প হয় যে আমি লেখাগুলো পড়লে অনেক কিছু জানতে পারি। ইভেন যখন আমি পড়ি, যখন আমি আলোচনায় সেই কোনো বইটা পড়ি, তখন লিখে নিই পড়াটা আমি পড়ি, তার মানে কি আলোচনায় যে লেখাটা থাকে সেটা প্রত্যেকটা মাসে আপডেট হয়ে যায় ফেসবুকে, এরকম যে ঠাকুরের আচার্যদের যেগুলো বলেন ওগুলো চলে আসে। তো আমার এদিক দিয়ে সুবিধা হয়। তো এক জায়গায় আমি পড়ছিলাম কি যে বড় মা কীভাবে ঠাকুর যখন ঠাকুর খেতে বসেছেন, এখন একটা সময় তৎকালীন সময় ঠাকুর খেতে বসেছেন, তো বড় মা খাবার দিচ্ছেন, ও মানে অন্য জায়গায় সবাইকে খাবার দিচ্ছেন। তো ঠাকুর যখন তিনবার হাঁচি মেরেছে আস্তে করে, যাতে না বড় মা দেখতে পায়, কিন্তু বড় মা সেটা নজর করেছেন, করে যখন বড় মা টক রান্না করেছেন, তো সেখানে ঠাকুর মানে সবাইকে খেতে দিচ্ছেন, তখন সবাই টক চাইছে, মা আমাকে টক দিন, তো সবাই দিচ্ছেন। কিন্তু ঠাকুর যখন বললেন বড় বউ আমাকে একটু টক দেবে, বলছি না আপনাকে আমি দেবো না, কেন তোমাকে আমি দেবো না, কেন কি তুমি তিনবার অলরেডি হাঁচি মেরে দিয়েছো, তুমি তিনবার হাঁচি মেরেছো। তিনি অবাক যে আমি হাঁচি মেরেছি আমার এতে, যাতে না বড় বউ দেখতে পান, কিন্তু উনি ঠিক নজর করেছেন। তো এটা হলো একটা উদাহরণ যে তিনি তার স্বামীকে কীভাবে সেবা করতেন, কীভাবে ভালোবাসেন, কতটা দৃষ্টিভঙ্গি দিয়ে উনি দেখতেন, যে মানে এখানেই আমাদের মেয়ে হিসেবে, নারী হিসেবে, একজন স্ত্রী হিসেবে শেখার যে তার স্বামীকে কীভাবে তিনি পূজা করতেন, সর্বোপরি তিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক। তো মানে তার সেবায় তিনি সারাটা জীবন নিরত ছিলেন। মানে আমি যখন লেখাগুলো পড়ি, যে জয়তু জননী মেরি হইতে প্রত্যেকটা লেখা রয়েছে, এত সুন্দর কথা যে মানে বললে যে ভাবতে হয় যে আমি যদি এরকম হতে পারতাম, আমি যদি এরকম হতে পারি, প্রত্যেকটা মা যদি এরকম হতে, তাহলে হয়তো ঘরে আর এত যন্ত্রণা বা এত যে মনোমালী সেটা থাকবে না। অসাধারণ। তো বড় মায়ের স্বামী ভক্তি, এই গুরু ভক্তি রেখে মানে আমি তো যত করছি তত বেশি আপ্লুত হচ্ছি। আমি প্রার্থনা করি ঠাকুরের কাছে যেন আমরা প্রত্যেকটা নারী তার বলা মতো বড় মার মতো করে চলতে পারি।